الله الرحمن الرحيم واعبد ربك حتى يأتيك اليقين قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى يحب لأخيه ما يحب لنفسه صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين رسول پڑھی اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله وبحمده سبحان الله العظيم আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আলী শানে অসংখ্য গণিত শুকরিয়া যেই মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে ভালোবেসে দয়া করে মায়া করে পবিত্র শাওয়ালের চাঁদের প্রথম জুমায় আল্লাহর ঘর মসজিদে হাজির হওয়ার তৌফিক এনায়েত করেছেন। সে মনিবের দরবারে আলী শানে আমরা সকলেই অন্তরের অন্তঃস্থল থেকে শুকরগুজার হয়ে শুকরিয়া আদায় করণার্থে পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক পবিত্র রমজানুল মুবারকের পরে শাওয়ালের চাঁদে আমাদেরকে যে হায়াত দিয়েছেন, এটা অতীব গুরুত্বপূর্ণ এক নিয়ামত। নিয়ামতের ভিতরে অসংখ্য অগণিত নিয়ামত আছে, তো হায়াতের ভিতরে অবসর সময় পাওয়া এটা হলো একটা নিয়ামত। 2 নম্বর নিয়ামত হলো সুস্থতার নিয়ামত পাওয়া। একটা হলো অবসর সময় আর একটা সুস্থতা। নবীজি বলেছেন قال رسول الله صلى الله عليه وسلم نعمتان مغبون فيها كثير من الناس الصحة والفراغ। ভাইরা আমার, পৃথিবীর মানুষ এই 2টি নিয়ামত এর কদরদানি করে না। যখন এটা হারিয়ে যায় তখন এটার কদরদানি করে। তার 1 নম্বর হলো অবসর সময়। অবসর সময়, ঈদের পরে অনেকের অনেক অবসর সময় এসেছে। এই অবসর সময়টাকে নিজের জন্য গনিমত মনে না করে অযথায় হেলায় খেলায় কিন্তু অনেকে নষ্ট করেছে। আমরা দেখেছি মোটরসাইকেল শোডাউন, আমরা দেখেছি ব্রিজ, বিভিন্ন প্রকারের কালভার্ট, বিভিন্ন পার্ক, বিভিন্ন রিসোর্টগুলি জ্যাম হয়ে আছে। নিয়ামতান, আল্লাহ নিয়ামতের শুকরগুজারি আমরা হই না। ভাইরা আমার, জন্য মহান মালিক ডাক দিয়া বলে, শোনো, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আমার দেওয়া নিয়ামত পাওয়ার পরে যদি তুমি শুকরগুজারি হয়ে যাও, তাহলে আমি তোমার নিয়ামতকে বাড়িয়ে দিব। আর যদি তুমি শুকরগুজারি না হও তো নিয়ামত কমিয়ে দিব। শুধু এই পর্যন্তই না, আযাবের লিস্টি তোমার জন্য বরাদ্দ। ভাইরা আমার, এই জন্য নিয়ামাতানি মাকবুলুন ফিহা কাসীরুম মিনান নাস আস-সিহহাতু ওয়াল ফারাগ।
দুটি নিয়ামত বড় দামি। এক নাম্বার হলো অবসর সময়। অবসর সময় পাওয়ার পরে এটা মানুষ গ্রাম বুটে কাটিয়ে দেয়। অবসর সময় এখন মোবাইল ফোনে লুডো খেলায় কাটিয়ে দেয়। ওদিন এক মৌলবী সাহেব আমি দেখলাম গ্রাম বোর্ডে মোবাইলে লুডো খেলে। কেউ ভাই মোবাইলে সময় যায় না। যে আপনি আলেম মানুষ, আপনি যদি এগুলা খেলেন তা আপনার থেকে মানুষ কি শিখবে? তা আপনার অফ রাখতে হবে, আপনি নসিহত করবেন যে বন্ধ করে দেন। এজন্য ভাই গুরুত্বপূর্ণ বিষয় হলো অবসর সময়টা আমরা অযথাই নষ্ট করে দেই। এই অবসর সময়টা নিজের জন্য, হায়াতের জন্য গনিমত মনে করা। যেভাবে করে পবিত্র রমজানুল মুবারকের প্রতিটা মুহূর্তকে আপনি আমি গনিমত মনে করেছি, এইভাবে করে রমজানের পরেও বাকি 11 মাসকে গনিমত মনে করা। 2 নম্বর নিয়ামত হলো সুস্থতা। অসুস্থ হয়ে গেলে বোঝা যায়। কত ব্যস্ততার কারণে মসজিদে আসা যায় না, ব্যস্ততার কারণে নেক আমল করা যায় না, ব্যস্ততার কারণে তেলাওয়াতে মশগুল হওয়া যায় না। কিন্তু যখনই অসুস্থ অবস্থায় মেডিকেলের বেডে শুয়ে আছে, এখন ব্যস্ততা কোথায়? এখন ব্যস্ততা কোথায়? ডাক্তার আসে যায়, নার্স আসে যায়, সময় চলে যায়। এরপরও কিছু মানুষ আছে মেডিকেলে শুয়েও গুনাহ করে। কিভাবে? ডাক্তার বলেছে টেলিভিশনটা ছেড়ে দেওয়া আছে, রিমোটটা তার হাতের ভিতরে আছে, হাত ভালো করে লড়াইতে পারে না কিন্তু রিমোট টিপতে পারে। অসুস্থ অবস্থায় গুনার ভিতরে চলে গুনাহ। অসুস্থ অবস্থায় গুনার ভিতরে চলতে চলতে যদি তার মরণ হয়, মরণটা নির্ঘাত অ্যাক্সিডেন্টের মরণ। এজন্য ভাইরা আমার অতীব জরুরি হলো অবসর সময় ঈদের পরে যেটা আমরা পেয়েছি এটাকে ইবাদতে কাজে লাগানো, ভালো কাজ করা। 2 নাম্বার হলো সুস্থতা কদরদানি করা, মানে সুস্থ অবস্থায় আল্লাহ শুকরিয়া আদায় করা এবং বেশি বেশি করে ইবাদত করা। 2টি নিয়ামত, অবসর আর সুস্থতা। দেখবেন যারা চাকরি করে বিভিন্ন ব্যস্ততায়, সকাল 7টায় সকাল শুরু হয়েছে, রাত্র 10টা পর্যন্ত তাসবিহ পড়ার সময়ই নেই। এই কোম্পানির এই হিসাব, ওই কোম্পানির এই হিসাব, এই হিসাব, এইটা সেইটা, এখানে কর্মচারী কয়জন, এইগুলা করতে 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 করতেই সময় চলে যায়। এটা হলো দুনিয়া। কিন্তু আপনি যে অবসর সময় যখন আল্লাহ আপনাকে দিয়েছে, এটাকে গনিমত মনে করে আখিরাত কামাই করা। ভাগ্যবান ওই ব্যক্তি যে সুস্থতার নিয়ামত পেয়েছে, ভাগ্যবান ওই ব্যক্তি যে অবসর সময় পেয়েছে, 2টি নিয়ামতের কদরদানি করেছে, তো তার জীবনটা সফল। অবসর সময় পেয়ে গনিমত মনে করেছে, সুস্থতার ভিতরে নিজেকে আল্লাহর ইবাদতে নিজেকে এইভাবে বিলীন করে দিয়েছে, তো সে দামি হয়ে গিয়েছে। ভাইরা আমার, এই জন্য ইবাদতের কোনো বয়স নাই, ইবাদতের কোনো বয়স নাই। আমল নামা শুরু হয় বালেগ হওয়ার পরের থেকে, কিন্তু ইবাদত শুরু হয় নাবালক অবস্থা থেকে। রাসূল বলেছেন 7 বছরে বাচ্চাদেরকে নামাজের তালকিন দাও, শিক্ষা দাও। 60 বছরে নামাজের তালকিন দিয়া নামাজের প্র্যাকটিস করাও। যখন তার আমলনামা লেখা শুরু হয়ে যাবে, ওই সময় থেকে যেন এক ওয়াক্ত নামাজ নষ্ট না হয়। 1 থেকে ক্লাস গণনা করা হয়, প্লে নার্সারি পড়ানো হয় 1 এর উপযুক্ত করানোর জন্য। 7 বছর থেকে নামাজের ট্রেনিং দেওয়ার জন্য রাসূল বলেছেন, যাতে করে বালেগ হওয়ার পরের থেকে যেন এক ওয়াক্ত নামাজ নষ্ট না হয়। ভাইরা আমার, কোরআনে কারীমে আল্লাহ বড় চমৎকার বাচন ভঙ্গিতে জানিয়েছেন, ওয়াবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। আমার আল্লাহ বলে, শোনো এ দুনিয়ার মানুষ, ওয়াবুদু রাব্বাক, তুমি তোমার রবের ইবাদত করবা
বন্দিগি করবা, দাসত্ব করবা, কয়দিন করবা, কয় বছর করবা, কত বছর থেকে শুরু করবা, কত বছর হইলে বিরত থাকবা। আমাদের দেশের কিছু মানুষ নামে অন্ধবিশ্বাসী ফকির আছে, এরা অনেক সময় বলে যে এবাদত, আমার এবাদত লাগে না, নামাজ লাগে না। বিষয়টা হলো যে আমি কামেল হয়ে গেছি। মনে রাখবেন, কামেল যদি কোনো ব্যক্তি হয় তাহলে এবাদত আরো বাড়িয়ে দিতে হবে। কামেল মানুষের এবাদত বাড়বে, কমবে না। এবাদত বাড়বে, কমবে না। কিন্তু ভুল সিদ্ধান্ত, এমন এক ভুল সিদ্ধান্ত তার ঈমান নষ্ট করে দেয়। আল্লাহ কি বলেছেন? আল্লাহ বলেছেন আমার ইবাদত করবা যতক্ষণ না পর্যন্ত তোমার মরণ না আসে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর কোরআনে বলছেন আল্লাহ যে ওই সময় পর্যন্ত ইবাদত করতে হবে। এজন্য হাদিসে পাকের মধ্যে আসছে, কোনো মা যখন তার বাচ্চাকে প্রসব করে, প্রসব করা অবস্থায় বাচ্চা যদি ওখানে অর্ধেক আসার পরে নামাজ রক্ত হয়, বিরত হচ্ছে, ওই মা ইশারায় নামাজ আদায় করবে। সুবহানাল্লাহ। চিন্তা করছেন বিষয়টা কত জটিল। একজন মানুষ অসুস্থতায় কাতর, রোগাক্রান্ত হয়ে আছে, আল্লাহর হাবিব বলেন এই মানুষটা নামাজ ছাড়তে পারবে না, দাঁড়াইতে পারে না তো বসে পড়বে, বসতে পারে না শুয়ে থাকবে, শুয়ে শুয়ে ইশারায় পড়বে। ইবাদত ছাড়ার কথা কোথাও নাই, ইবাদত থেকে বিরত থাকার কথা কোথাও নাই। আর যারা চিন্তা করে ইবাদত লাগে না, এটা ভুল, শয়তান ওয়াসওয়াসা দিতেছে। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহিকে শয়তান ওয়াসওয়াসা দিয়ে বলেছে আপনি তো কামেল হয়ে গেছেন, আপনার নামাজ রোজার দরকার নাই। উনি উত্তর করে বলেছিলেন আমার নামাজ রোজা তো আরো বেশি দরকার। কারণ কি, নবী আলাইহিস সালাম মৃত্যুর আগ পর্যন্ত, ওফাতের আগ পর্যন্ত, পর্দা করার আগ পর্যন্ত নবীজি আমার নামাজের কথা এত গুরুত্ব সহকারে বলেছেন। সাহাবায়ে কেরামদেরকে নামাজের দিকে ইঙ্গিত করেছেন, মসজিদে নববীর দিকে ইঙ্গিত করেছেন। তাহলে নামাজের গুরুত্ব আল্লাহর রসুলের কাছে কত জরুরি ছিল। কিন্তু আমরা অনেকেই নামাজের আমাদের কাছে কোনো গুরুত্ব নাই, ইবাদতের কোনো গুরুত্ব নাই। আল্লাহ বলেন ওয়াবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, তুমি তোমার রবের ইবাদত করবা তোমার মরণ আসার আগ পর্যন্ত, তোমার সময় শেষ পর্যন্ত। সুবহানাল্লাহ। তাহলে 10 বছর 12 বছরের ছোট বাচ্চা চিন্তা করে আমার নামাজের কথা বাবা বলে না, বাবা চিন্তা করে আমার বয়স 40 হয় নাই তো আমি নামাজ কেন পড়ব, এখনো দাড়িটা রাখি নাই, এখনো পশ্চিম থেকে আসি নাই, মেয়েটাকে বিবাহ দেই নাই, ব্যবসা গুছাই নাই, চাকরি গুছাই নাই, তারপরে নামাজ কালাম ধরব। এটা ভুল সিদ্ধান্ত। কত যুবক বাড়ির থেকে ইং করে সাইজ হয়ে বের হয়েছে, থানার থেকে তার লাশ সন্ধ্যার সময় বাড়িতে এসেছে। প্রতিনিয়ত কিন্তু আমরা খবরগুলি দেখতে পাই, রমজানের একই পরিবারের 3 জন ছেলে যুবক টুকটুকে মোটর সাইকেলে রওনা হয়েছে, গাড়ির সাথে ধাক্কা লেগে 3 যুবকই 3 আপন ভাই চলে গিয়েছে। গত 1 বছর আগে এক ভাই চলে গিয়েছে, এক মার 4 সন্তান, 4 সন্তানের জানাজা হয়েছে, একসাথে 3 সন্তানের জানাজা। চিন্তা করা যায় হলো দুনিয়া, আশা ভরসা অনেক থাকবে, এই আশাগুলি পূরণ নাও হতে পারে, তোমার কবরের বিছানায় শোয়া লাগবে। मौत जिस दिल आ गई दुनिया की हालत क्या हुई, रूह तन से उड़ गई मुर्दा की हालत क्या हुई। जब मलाकुल मौत आ गई, जब मलाकुल मौत आ गई घर तुम्हारे सामने, फिर तुम्हें फुर्सत न मिलेगी लब हलाले के लिए।
बापो बायू माँ बुगी सब, बापो बाई माँ बुगी सब, जन बजन नवर यारगार, आशिको माशूक नौकर, बंदे खिदमत गुजार, हुस्न तेरा चंद रोजा खैर फला हो जाएगा, जिस पे तेरा ना जुगू है खाक में मिल जाएगा। তোমারই বড়ত্ব আমিত্ব যা আছে সব কিন্তু মাটির নিচে দাফন করে দেওয়া হবে। কত মানুষ, কত ধনী মানুষ, কত জমিদার মানুষ, কত ক্ষমতাবান মানুষ, তো গাজীপুরের কৃষি গবেষণার গোরস্থানের ভিতরে গিয়ে দেখবেন টাইটেল লাগানো আছে ফার্স্ট ক্লাস অফিসার, কিন্তু নিচের দিকে তাকে দেখবেন গর্ত, মনে হয় যেন আজকে রাত্র শিয়ালেই ভিতরে গর্ত করেছে। এই হলো দুনিয়া, 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 দুনিয়া। জন্য দুনিয়াকে সাহাবায়ে কেরাম এইভাবে করে রাখতেন, দুনিয়া মাজরাতুল আখিরা, এই দুনিয়া হলো তোমার জন্য আখিরাতের একটা জায়গা, ক্ষেত স্বরূপ। এখানে ফসল বপন করবে, আল্লাহ জান্নাতে এই ফসল বক্ষণ করাইবে। সুবহানাল্লাহ। ভাইরা আমার জন্য আল্লাহ বলেন ওয়াবুদু রাব্বাক হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, তুমি তোমার রবের ইবাদত করবে। এই যুবক কে বলেছে বুড়া হইলে নামাজ ধরবা? কত যুবক গাড়ির চাকার নিচে পিষ্ট হয়ে যায়। কে বলেছে মেয়ে কি বিবাহ দিবে? কত মানুষের মেয়ে আছে কিন্তু বাবা নাই, ছেলে আছে কিন্তু বাবা নাই। সময় গুনে আসছে, কার কখন ডাক চলে আসে গুনে দেখবেন 100 বছর আগের কেউ এই মজলিসে নাই, এখন থেকে 100 বছর পরের কেউ মজলিসে থাকবে না। তাই বলে কিন্তু বন্ধু মজলিস খালি থাকবে না, এখানে অন্য মানুষ বসবাস করবে, আবার আসবে আবার যাবে, এইভাবেই চলতে থাকবে। দুনিয়া হলো একটা ধোঁকা, এই ধোঁকার দিকে তাকাই আমরা মনে করি বহু বছর থাকবো, কিন্তু আয়নার দিকে তাকায় দেখবেন না 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 না, চেহারার পরিবর্তন এসে গেছে। আয়নার দিকে তাকিয়ে দেখবেন আয়না আপনাকে উত্তর দিয়ে দেয় না উত্তম এক বন্ধু, আপনার পরিচয় বলে দিবে, চেহারার পজিশন অবস্থা জানিয়ে দিবে, শরীরের কন্ডিশন নিজেই টের পাবেন। কিন্তু আশা অনেক অনেক আশা, আশাগুলি আশার জায়গায় থাকবে, আপনার মরণ চলে আসবে। কবি সুখ হ্যায় কবি দুঃখ হ্যায়, কবি সুখ হ্যায় কবি দুঃখ হ্যায়, यही का नाम दुनिया है, अभी क्या था अभी क्या है, दुनिया की बदंती है। দুনিয়াতে মানুষ সুখে কেউ নাই, কেউ নাই, কোথাও না কোথাও তার অসুবিধা আছেই। কিছু সময় যদি তার শিশুকালটা ভালোভাবে পার করেছে, যৌবনার আশায় আসার আগেই বাবা মারা গেছে, এখন কষ্ট শুরু হয়েছে, নিজে গুছিয়ে কষ্ট করে সংসারটা দাঁড় করাইছে, এখন আবার কিছু সময় সুখে। এইভাবে করে প্রতিটা মানুষের কিছু সময় সুখে, আবার দুঃখে, আবার সুখে, আবার দুঃখে। কিন্তু আল্লাহ তাআলা মৃত্যুর পরে ইমানদার মুমিনের জন্য একটাই জায়গা নির্বাচন করবেন, এটা হলো জান্নাত। সুখ আর সুখ, কষ্ট থাকবে না। বেঈমান মুমিন, বেঈমান কাফের গুনাহগারের জন্য একটা জায়গা নির্ধারণ করবেন, এটা হলো জাহান্নাম, ওখানে দুঃখ কষ্ট ছাড়া কিছুই থাকবে না। এজন্য কবি বলেছেন কবি সুখ হ্যায় কবি দুঃখ হ্যায়, এই কা নামে দুনিয়া হ্যায়। দুনিয়া হলো সুখ দুঃখ মিশ্রিত একটা জায়গা, যেখানে মানুষ সুখেও থাকবে দুঃখেও থাকবে। আর জান্নাত আর জাহান্নাম, যে জান্নাতে যাবে সে সুখেই থাকবে, কষ্ট আসবে না। জাহান্নামে যে যাবে কষ্ট থাকবে, সুখ থাকবে না। ভাই আমার জন্য আল্লাহ বলেন ওয়াবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। ইবাদতের কোনো বয়স নাই, ইবাদতের কোনো সময় নাই। এই সময় আসলে ইবাদত করব, এই সময় আসলে দাড়ি রাখবো, এখন রাখার দরকার নাই, বুড়া বুড়া লাগবে, ভুল সিদ্ধান্ত, ভুল। এখন দাড়ি রাখার সময় হয় নাই, মেয়েরা বড় হয়, মেয়েরা বড় হোক, বিয়ে শাদী দেই, তারপরে
না, এটা ভুল সিদ্ধান্ত। এই ওয়াজিব দাড়িটা রেখে দিবেন, কারণ হলো এটা শিয়া ইসলাম। ইসলামের শিয়া হলো যে কিছু সিমটম দেখে এই মানুষটাকে ধরা যায় মুসলমান, এবং এই সিমটম আর লক্ষণ থাকলে মানুষ গুনাহ করতে পারে না। এজন্য কিছু কিছু কাজ করবেন, যেমন পাঞ্জাবি পরা, নিষ্পেশাক জামা পরা, দাড়িটা রেখে দেওয়া, বাড়িতে পর্দা করা, ছেলে মেয়েদেরকে নামাজের তালকিন দেওয়া, কোরআন শিখানো, কোরআন পড়া। এই কাজগুলি আপনাকে অনেক নেক কাজ করার সুযোগ করে দিবে। কিন্তু একজন মানুষ দাড়ি নাই, এই মানুষটার মাথায় টুপি নাই, পোশাকটা এইভাবে পড়েছে, হিন্দু না মুসলমান ধরা যায় না। ও বায়োস্কোপ দেখতে বসবে, সিনেমায় বসবে, নাটকে বসবে, সব জায়গায় বসবে, কারণ তার দিলের ভিতরে কোনো ধাক্কা লাগবে না, বেড়া নাই। এজন্য শিয়া ইসলাম ওয়ালিবাসুত তাকওয়া যালিকা খায়র। শিয়া ইসলাম হলো আপনার পোশাকটাকে পরহেজগারি পোশাক, আপনার চেহারাটাকে পরহেজগারি ভাবে সাজানো, যাতে করে এই পোশাক আর চেহারাই আপনাকে বাধা প্রদান করবে। আপনি নিজে যদি নিজেকে বাধা প্রদান নাও করেন, অন্য আরেকজন দেখে বলবে ব্যাপার কি, এই শুরুতে তুমি কিভাবে সিনেমা হলে আসলা, এই শুরুতে তুমি কিভাবে অন্যায় কাজগুলি করো। এই জন্য রসুল বলেন, আল্লাহর কোরআনের আয়াত, ওয়ালিবাসুত তাকওয়া যালিকা খায়র, তাকওয়ার পোশাক পরিধান করে, এটা তোমাদের জন্য উত্তম। সুবহানাল্লাহ পড়ে। তো যে কথা বলতেছিলাম, এটা হলো ইবাদতের কোনো বয়স নাই। ইবাদতের বয়স আছে? কি বলেন, আয়াস আছে নাকি? কিন্তু আমরা তো পার্থক্য করছি, যুবকরা বিশেষ করে নামাজ কালাম পড়ে না, খালি মোটরসাইকেল চালায়। আর মোটরসাইকেলের অবস্থা, টান যে দেয় 80-90, আর মোড় টোর খেয়াল করে না, হঠাৎ করে খবর পাওয়া যায় অমুকের ছেলে নাই। ঠিক কিনা কোন? এই যে একটা অবস্থা, এই অবস্থা থেকে বাঁচার উপায় হলো ধর্মীয় অনুশাসনকে মেনে চলা। এই যুবকটা যদি নামাজ পড়তো, তার গাড়ির গিয়ার এত বাড়তো না। ঠিক কিনা কোন? এই যুবকটা যদি মসজিদমুখী হইতো, নামাজ পইরা গাড়ি চালাইতো, আপনি কি বলেন যে গাড়ির টান 100-র উপরে যাইতো? নামাজ সে পরহেজগারি অবলম্বন করেছে, তার ব্রেনে এটা থাকতো, আমি মাত্র নামাজটা পড়ে বেরিয়েছি। নামাজ নাই, রোজা নাই। আমি অনলাইনে দেখলাম এক ঈদগাহে এক ইমাম সাহেব বলছে, কে কে রোজা রাখো নাই দাঁড়াও। তো দাঁড়াইছে, কইলে কানো ধরে উঠবস করো। এটা উনি বলছেন যারা করতেছে করতেছে। তো কানে ধরে উঠবস করলে তো আর রোজার ক্ষমা হবে না। রোজা ফরজ করেছেন আল্লাহ, এর একটা রোজা ইচ্ছা করে নষ্ট করলে এটার কাফারা 60টা রোজা রাখা লাগে। তাও কি যদি মাঝখানে একটা ছুটা যায়, আবার 60টা রাখা লাগবে। এমনও বলা হয়েছে সারা জীবন রোজা রাখলে একটা রোজার হক আদায় হবে না। সুবহানাল্লাহ। তো কানে ধরে উঠবস করা অথবা এমনি খালি ক্ষমা চাইলেই যে ক্ষমা হয়ে যাবে তা না। ক্ষমার সিস্টেম হলো, আপনি এই বছর রোজা ভাঙছেন, আগে বছরও ভাঙবেন, এইভাবে আপনি চলবেন, আর আল্লাহ খালি ক্ষমার বাক্স লয়ে বই রইছে। না, বিষয়টা এরকম না। বিষয়টা হলো ভুল অপরাধ হওয়ার পরে, ধরেন মালিক আর শ্রমিক, মালিকের কাছে ধরা পড়ছে শ্রমিক অন্যায় করছে, শ্রমিক এবার কাকুতি মিনতি এইভাবে করতেছে, মালিক বুঝছে যে সে করছে আর করবে না। এখন যে ক্ষমাটা হয়েছে এটা হলো আসল ক্ষমা, কিন্তু মস্কারিমূলক ক্ষমা, তওবা তওবা আস্তাগফিরুল্লাহ, অথবা কোনো মতে টুপ কইরা আবার দাবিত হয় ওইদিকে, আল্লাহ নারাজ হয়ে যায়। তারপরও এই তওবা যদি কেউ দিলের থেকে করতে থাকে, আল্লাহ তাকে বাধা প্রদান করার শক্তি দিবেন। কাজে এর থেকেও বিরত না থাকা, তওবা ইস্তেগফার প্রতিদিনই করা।